তো আজকে আমরা কথা বলবো ডাব্লিউডাব্লিউ নিউজ নিয়ে, যে আজকে ডাব্লিউডাব্লিউ ভিতরে কি কি হয়েছে। তো প্রথমত আজকে আমরা কথা বলবো যে কালকে স্ম্যাকডাউনে, মানে পরশুদিন আর কি, স্ম্যাকডাউনে কি হয়েছিল, যে কোডি রোডস আইসা সিএম পাকে চ্যালেঞ্জ করছে আনডিসপিউটেড চ্যাম্পিয়নের জন্য। এটা ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে সামার স্ল্যামের জন্য, কিন্তু স্ম্যাকডাউনের অফ এয়ারে যাই দেখলাম যে কোডি রোডস ভার্সেস, মানে কোডি রোডস আর সিএম পাক ভার্সেস এসে গুনথারা রিকি সিংসের ম্যাচ হয়েছে। তো ভাই এই ম্যাচটা তো নিয়ে কথা না, ডাব্লিউডাব্লিউ লাইভ ইভেন্টে মনে করেন যে কোনো রকম ম্যাচ করতে পারে তাদের যা মন চায় আর কি। তো এটা তো আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু কিন্তু লাইভ ইভেন্ট শেষে মনে করেন ম্যাচটার পরে কি হইলো যে সিএম পাঙ্ক আর কোডি রোডস বন্ধুদের মতো আচরণ করতেছে, তারা একজন একজনের কাঁধে নিতেছে, ডিএক্স এর মতো পোজ দিতেছে। ভাই ডাব্লিউডাব্লিউ কি করতেছে আসলে এটা বুঝলাম না। তারা একদিক দিয়ে ম্যাচের এমনিতে ইন্টেন্স নাই, যে ম্যাচটা মনে করেন রাসেলমিনে হওয়ার কথা ছিল, কিন্তু এই ম্যাচটা তখন না হয় আরো আগে হয়ে যাইতেছে। তো ম্যাচটার ভিতরে কোনো স্টোরি দেখানো লাগবে না, তাদের স্টোরি টেলিং তো নাই। তারপরে আবার লাইভ ইভেন্টের ভিতরে মনে করেন, যদিও ডাব্লিউডাব্লিউ মনে করেন লাইভ ইভেন্ট কোনো সময় টেক করে না, কিন্তু ভাই মানুষ, এটা তো ডিজিটাল যুগ, মানুষ তো মনে করেন মোবাইলের ক্যামেরা দিয়ে তো ভিডিও তো করে। তো এর ভিতরে হইতেছে এটা কি, যে তাদের সামার স্ল্যামের ভিতরে ম্যাচ, তাদের টিকিট সেলস হইতেছে না। প্রতিবার তারা দেখায় যে এত এত লাখ, মানে এত এত হাজার টিকিট সেলস, আর এবার তারা মাত্র মানে টু নাইট যে ইভেন্ট বানাইছে তার ভিতরে মাত্র 22,000 কি কত হাজার দেখলাম আর কি। মানে তাদের এটাও চিন্তা যে তারা টিকিট সেলস করতে পারতেছে না, কিন্তু তারা এটা নিয়ে চিন্তা করতেছে না যে তাদের স্টোরি ভালো না। সারা বছর তারা যে কি স্টোরি চালাইতেছে একটা ম্যাচের জন্য। তো ম্যাচটা আমরা যখন আগে আশা করে দেখতাম, যখন ভিন্স ম্যাকম্যান ছিল, তখন এই ম্যাচটা যদি আমার চিন্তা ভাবনা ছিল থাকতো আর কি। ভিন্স ম্যাকম্যান থাকতো সিএম পাঙ্ক আসতোই না, কিন্তু সিএম পাঙ্ক যেহেতু আসছে, আসার পর মনে করেন এই ম্যাচটা যদি মানে ভিন্স ম্যাকম্যানের সময় হইতো আর কি, তখন এই ম্যাচটা কেমন থাকতো। যেমন ধরেন এই যে ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক ম্যাচ হয়েছিল, তিনটা ম্যাচ হয়েছে, আমরা তিনটা ম্যাচই খুব মানে ভালো করে এনজয় করছি। কি জন্য এনজয় করছিলাম, যে ম্যাচটার ভিতরে দেখাইছে যে তাদের আসলে স্টোরি আছে, তাদের ভিতরে শত্রুতামি আছে, এই কারণে ম্যাচগুলোর মধ্যে দেখতে ভালো লাগছে। তো এখন এই যে সিএম পাঙ্ক ভার্সেস এই যে কোডি রোডসের যে ম্যাচটা হইতাছে, এটার ভিতরে স্টোরি কিছু দেখতেছি না। মানে কি কমু, তারা যে কি করতেছে আর কি, মানে প্রত্যেকটা স্টোরি রে কোনো দিক স্টোরি টেলিং নাই, কিছু নাই। লাইভ ইভেন্টে যে কোনো রকম ম্যাচ করে দিতেছে, এটা করে দিতেছে, ওইটা করে দিতেছে। আচ্ছা যাই হোক, এসব বিষয় নিয়ে আর আলোচনা করবো না। শুধু শুধু আমাদের কথা হলো, আমাদের কথা তার ডাব্লিউডাব্লিউ শুনতেছে না, যে তারা এই ম্যাচটার মনে করেন স্পেশাল বানাবে বা মনে করেন ইন্টেন্স দিবে। যেমন মনে করেন আপাতত কথা বলি যে রোমান রেঞ্জ আর সেথ রোলিন্সের ম্যাচটা নিয়ে। তো এই ম্যাচটা আমরা দেখার জন্য ইচ্ছুক কি জন্য, এই ম্যাচটার ভিতরে আপনার স্টোরি দিছে একটা, যে রোমান রেঞ্জ কোনো সময় সেথ রোলিন্সে হারাইতে পারে নাই, যদিও কথাটা সত্যি না, তাও মাইনা নিলাম আর কি, স্টোরি তো আছে একটা। এটার ভিতরে মনে করেন মানুষ ইন্টারেস্ট দেখাইতেছে। মানডে নাইট রর ভিতরে মনে করেন সবচেয়ে বেশি ভিউজ আনছে তাদের এই ম্যাচটা, মানে মানুষ চাইতেছে এই ম্যাচটা দেখার জন্য, এই জন্য তারা এই ম্যাচটা দিতেছে মানুষ আগ্রহী। যাক, এই ম্যাচটা দেওয়াতে মনে করেন ডাব্লিউডাব্লিউ একটা ভালো দিক দেখা যাইতেছে। এটা তার কিছু বলবো না, ম্যাচটা নিয়ে কোনো মানে আমাদের কোনো মন্তব্য নাই। ম্যাচটা দেখলে আর কি অপেক্ষায় আছি, ম্যাচটা কবে হইব আর কি, এটাই দেখবো। তারপর কথা বলি যে লোগান পল নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ মনে করেন আগে একটা প্রাইভেট যেটা ছিল, এটাই মনে করেন লোগান পল কিলা নিতেছে। লোগান পলের এমনিতেও মানে ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ার ছাড়াও মনে করেন ইউটিউবিং ক্যারিয়ার আছে, তো তার কোম্পানি আছে, সে নিতেও অনেক বড় লোক। তো এই প্রাইভেট জেটটা সে $10 মিলিয়ন দিয়ে কিনে নিছে আর কি। বিশাল অঙ্কের ব্যাপার ভাই, এটা নিয়ে আমরা না যাই, সে অনেক টাকার মালিক, কোম্পানির সিইও, তার নিজস্ব কোম্পানি আছে, তাই আমরা এসব বিষয়ের কথা না বলি। এরপর আমরা কথা বলি যে ডাব্লিউডাব্লিউতে প্রত্যেকবার সামার স্ল্যামে মনে করেন রিটার্ন হয়। এটা আমরা আগে মনে করতাম যে রয়্যাল রাম্বলে রিটার্ন হয়, কিন্তু আপাতত আমরা বিগত কয়েক বছর ধরে দেখতেছি যে সামার স্ল্যামের ভিতরে রিটার্ন হইতেছে। যেমন গত বছর রিটার্ন হয়েছিল রোমান রেঞ্জের, তারপরে তার আগে ব্রক লেসনার রয়েছে, তারপর আগে জিমি উসো রয়েছে। তো এরকম বড় বড় সুপারস্টাররাই রিটার্ন করছে। তো এইবার কে রিটার্ন করে, আপনারা কি আবার আশা করে নিয়ে না যে যাতে র্যান্ডি অর্টন রিটার্ন করবো, কারণ তার নিয়ে যে কি স্টোরি চলতেছে তাই আমাদের জানা নেই। রাসেলমেনিয়াতে কোডি রোডসের কাছে হারার পর সে একটা পান কিক মারা গেছে, ভাবছিলাম স্টোরিটা আইসা আবার শুরু হইব, তাদের ভিতরে আরো দুটো ম্যাচ হইব আর কি, কিন্তু কি হইলো, মানে কিছু হইলো না। তো এটা নিয়ে আর কি বলবো, ডাব্লিউডাব্লিউ কোনো স্টোরি কন্টিনিউ রাখে না, তারা মনে করেন দীর্ঘ টাইম দেয় একটা স্টোরির ভিতরে, 1 বছর 2 বছর, কত বছর স্টোরি দিতেছে এটা আল্লাহ জানে। দেখা যাক কত বছর পরে আমরা যা কোডি রোডস আছে র্যান্ডি অর্টন দেখতে পারি চ্যাম্পিয়নশিপে। যাই হোক, এরপরে কথা বলি যে রিয়ে রিপ্লে নিয়ে। রিয়ে রিপ্লে আপাতত ইঞ্জুরির ভিতরে আছে, তাই এখন সে ডাব্লিউডাব্লিউতে আসবে কিনা, কারণ তাদের সামার স্ল্যাম আসতেছে, এটার ভিতরে মনে করেন 2 নাইটের ইভেন্ট আর কি। ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়ার পর এটারই মনে করেন বড় ইভেন্ট হিসেবে মানে নিতেছে। এখন দেখা যাক তাদের বড় বড় সুপারস্টার গুলো এটাতে থাকে কিনা। আর রিয়া রিপ্লির কথা বললাম এই কারণে, কারণ রিয়া রিপ্লি মনে করেন উমেন্স চ্যাম্পিয়ন, তো সে যাতে কোনো ম্যাচ করবে কিনা। তারপরে গুনথারের কথা বলি আমরা। তো গুনথারে ওই দিন ব্যবহারটা দেখছিলেন নাকি, নিকট ডিসেল কি করছিল। নিকট ডিসেল মনে করেন ইচ্ছা মতো শিক্ষা দিছে, ওই সিলভার হোল্ডে ফালাইয়া ইচ্ছা মতো দিছে আর কি। তো এটা নিয়ে মনে করেন গুনথার আবার পোস্ট করছে, পোস্ট করার পর লিখছে যে আপনাদের যদি কোনো সময় আপনাদের বস আপনাদের উপর জোর করে বা আপনাদের মানে মতের খেলাপে যায়, তাহলে তাদের এই শাস্তিগুলো দিতে পারে নাকি। তো একটা ভালো অ্যাডভাইস দিছে এখন তার, এটা আমাদের কোনো প্রশ্ন নাই, একটা ভালো বুদ্ধি দিছে সে। তারপরে আমরা কথা বলি যে ড্রু ম্যাকইন্টায়ার নিয়ে। ড্রু ম্যাকইন্টায়ার কিছু ডাব্লিউডাব্লিউর ভিতরে আসে না। তো ড্রু ম্যাকইন্টায়ার ডাব্লিউডাব্লিউর বাইরে মনে করেন মুভিতে ব্যস্ত আছে সে। কয়েকদিন আগেও একটা মুভি শেষ করছে, মুভি শেষ করে আরেকটা মানে মুভিতে গেছে। তো
তো এখন দেখা যাক ডাব্লিউডাব্লিউর বাইরে সে নিজের ক্যারিয়ার তৈরি করতেছে, এটাই ভালো। ডাব্লিউডাব্লিউ থেকে তো তারা তো কোনো দাম দেওয়া হয় না। দেখা যাক, চ্যাম্পিয়ন হয়েছিল তা আবার কয়েক দিনের জন্য, আবার কয়েক সেকেন্ডের জন্য হয়েছিল। দেখা যাক ডাব্লিউডাব্লিউর ভিতরে যখন তারা দাম দেয় না, সে নিজের দামটা বাইরে বাড়াক, তারপর ডাব্লিউডাব্লিউ একসময় আফসোস করবো। আচ্ছা, এরপরে কথা বলি যে র নিয়ে। তো কালকে সকালে মানডে নাইট র হইব, তো এই রতে মনে করেন রোমান রেঞ্জ ভার্সেস সেথ রলিন্সের সেগমেন্ট হইব। তো এটার ভিতরে মনে করেন ব্রক লেসনারও আসবো, ওভার ফেমও আছে এর ভিতরে। তো মাস্ট ওয়াচ র হইব এটা, আমি দেখার জন্য খুব ইচ্ছুক। আপনারাও যারা যারা দেখেন তারা ওইটা দেখবেন, আশা করতেছি কালকে রটা ভালো হইব। তো র শেষে মনে করেন রিভিউ আসবে। তো যারা যারা এই চ্যানেলের ভিডিও দেখেন, নিয়মিত এই চ্যানেলে ভিডিও আসে, সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এটা বলে আমরা বিদায় নিচ্ছি, আলবিদা।